কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটা আমরা করব, ক্লাস নাম্বার 8, সেটা হচ্ছে যে আমরা পার্টস অফ স্পিচ করছি, তারই একটা অন্যতম পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনকে ডিসকাস করব, তার বিভিন্ন যে কাইন্ডস অফ প্রিপোজিশন সেগুলো ডিসকাস করব, এবং সেন্টেন্সে যেভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি বা কী ধরনের এমসিকিউ আসতে পারে পরীক্ষায় বা ইন্টারভিউতে, সেগুলো ডিসকাস করব। তো ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, তোমরা আশা করব তোমরা মনোযোগ সহিত এই ক্লাসটা করবে। যদি কোনো ডাউটস থাকে অবশ্যই আমাকে ক্লিয়ার করে নিতে পারো। আচ্ছা, আজকে যে আমরা ক্লাসটা করব, তোমাদের দেখতেই পাচ্ছ যে আজকে ক্লাস নাম্বার 8। আমরা মেনলি প্রিপোজিশন নিয়ে ডিসকাস করব। প্রিপোজিশনের কি ডেফিনেশন, কত রকমের প্রিপোজিশন আছে, এবং প্রত্যেকটা যে প্রিপোজিশন তার আলাদা আলাদা করে এক্সপ্লেনেশন, এবং তোমরা কিভাবে সেটাকে কোনো সেন্টেন্সে অ্যাপ্লাই করবে সেই সংক্রান্ত যে এক্সপ্লেনেশনটা সেটা আমি করিয়ে দেবো। একটা সেন্টেন্সে প্রিপোজিশন তখনই বসে যখন একটা নাউন বা প্রোনাউনের আগে বসে, এবং সেই নাউন বা প্রোনাউনের মধ্যে যে কি রিলেশনশিপ বা কি সম্পর্ক সেটা বোঝানোর চেষ্টা করে। কোন আসপেক্টে বোঝানোর চেষ্টা করে? একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে কজ, কজ মানে হচ্ছে কারণ, ম্যানার মানে কিভাবে, আর আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টটা তোমরা বুঝতেই পারছো, আমি যেটা বললাম, যখন আমরা কোনো বাই ইউজ করি তখন আমরা ইনস্ট্রুমেন্টকে ইনস্ট্রুমেন্ট বলি। এক্সাম্পল ধরো, এই ইন, অন, অ্যাট, বাই, উইথ, ফ্রম, অ্যাবাউট, বিটুইন। এখানে সবকটা প্রিপোজিশন আমি শেয়ার করিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো খুব কমন ভাবে ইউজ করা হয় সেন্টেন্সে, আমি সেগুলো ইউজ করেছি। এবার টাইপস অফ প্রিপোজিশন যেটা প্রথম আমরা করব সেটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, তারপরেরটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট, এটা অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। প্রিপোজিশনস অফ কজ, রিজন অর পারপাস। যখনই কোনো প্রিপোজিশন যখন আমরা সেন্টেন্সে ইউজ করি, সেখানে যখন কোনো কারণ বোঝায় বা রিজন বোঝায়, অনেক সময় দেখবে একটা ওয়ার্ড হয় বিকজ, বিকজ বা সো। এই ধরনের যে প্রিপোজিশন গুলো, সেগুলো হচ্ছে আমার কি বলে হয় প্রিপোজিশন অফ কজ অথবা রিজন। প্রিপোজিশনস অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট অর এজেন্ট। এজেন্ট অর ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যে ওই কাজটা করছে, সেখানে যখন আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে প্রিপোজিশনটাকে ইউজ করছি, সেখানে বলা হয় প্রিপোজিশন অফ ম্যানার অথবা ইনস্ট্রুমেন্ট অথবা এজেন্ট। আর একদম লাস্টটা হচ্ছে প্রিপোজিশনস অফ মেজার, স্ট্যান্ডার্ড অর রেট। প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে, এবং যখনই এই সেন্টেন্সে আমরা যখন এগুলোকে ইউজ করব, তখন বুঝতে পারবে যে কিভাবে একটা সেন্টেন্সে প্রিপোজিশন অফ প্লেস ইউজ হচ্ছে, অথবা প্রিপোজিশন অফ টাইম ইউজ হচ্ছে, অথবা প্রিপোজিশন অফ ডিরেকশন বা রিজন বা ইনস্ট্রুমেন্ট। এই যে 6টা প্রিপোজিশন আমরা শেয়ার করছি, সেগুলো সেন্টেন্সে কিভাবে এক্সিস্ট করছে বা সেন্টেন্সে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সেগুলো আমরা যখন সেন্টেন্সটা করব তখন বুঝতে পারবো। তার একদম 7 নম্বরটা হচ্ছে কম্পাউন্ড অ্যান্ড ফ্রেজাল প্রিপোজিশন। কম্পাউন্ড মানে হচ্ছে দুটো প্রিপোজিশন। কম্পাউন্ড ওয়ার্ডটার মানেটাই হচ্ছে যখন দুটো ওয়ার্ড আমরা সাইড বাই সাইড একসঙ্গে বসাই, সেই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক সিমিলার ওয়েতে যখন আমরা পাশাপাশি দুটো প্রিপোজিশনকে কোনো সময় বসানো হয়, সেই ধরনের প্রিপোজিশনটা যদিও খুব রেয়ার কেসে ওটা বসানো হয়, সেই ক্ষেত্রে ওটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন অথবা ফ্রেজাল প্রিপোজিশন। একটা সেন্টেন্সে ফ্রেজ আর ক্লজের মধ্যে কি পার্থক্য? যে ফ্রেজটা হচ্ছে একটা সেন্টেন্সে এক্সিস্ট করবে, কিন্তু তার কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকবে না, কিন্তু ঠিক সেরকমই একটা জায়গাতে যদি ক্লজ থাকে তাহলে তার পুরো একটা সাবজেক্ট বা প্রেডিকেট থাকবে। তো যেই সেন্টেন্সে ওইরকম ভাবে প্রিপোজিশন ইউজ করা হবে, সেগুলোকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন অন কম্পাউন্ড অ্যান্ড ফ্রেজাল প্রিপোজিশন। তো প্রত্যেকটা প্রিপোজিশন আলাদা করে যাওয়ার আগে আমি আরেকবার ডেফিনেশনটা তোমার সঙ্গে শেয়ার করতে চাই।
খুব ভালো করে দেখে নাও ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা হচ্ছে প্রিপোজিশনের ফাংশন হচ্ছে যে নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে কি সম্পর্ক সেটাকে দেখাবে। তো যখন আমরা সেন্টেন্স গুলো করবো এটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই প্রিপোজিশন যেরকম আমরা বিভিন্ন প্রোনাউন শিখেছি, অ্যাডভার্ব শিখেছি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক সিমিলার ওয়েতে একই রকম ভাবে প্রিপোজিশনেরও কিন্তু ফাংশনটা হচ্ছে যে সেই কোন প্রিপোজিশনটা আমার প্লেস বোঝাচ্ছে বা কোন প্রিপোজিশনটা টাইম বোঝাচ্ছে বা কোনো কারণ বোঝাচ্ছে অথবা ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে, এই ধরনের সেন্টেন্সে যখন এই প্রিপোজিশন গুলো এক্সিস্ট করবে তখন আমাদের দেখতে হবে যে কোন এটা কি ধরনের প্রিপোজিশন। 7টা প্রিপোজিশন আমরা শেয়ার করলাম, প্রত্যেকটা আলাদা করে ডিসকাস করব। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডিরেকশন, প্রিপোজিশন অফ কজ, প্রিপোজিশন অফ ম্যানার, প্রিপোজিশন অফ মেজার, স্ট্যান্ডার্ড রেট আর হচ্ছে কম্পাউন্ড। প্রথমটা দেখো, প্রিপোজিশন অফ প্লেস অর পজিশন। বুঝতেই পারছো যে প্রিপোজিশন গুলো সেন্টেন্সে কোনো জায়গা বোঝাবে সেই প্রিপোজিশন গুলোকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। শো পজিশন অর প্লেস অফ সামথিং। যে কোনো প্রিপোজিশন যখন কোনো সেন্টেন্সে জায়গা বোঝায়, তার এক্সাম্পল ধরো ইন বা অন বা আন্ডার বা ওভার, বিটুইন, অ্যামং, এগুলো হচ্ছে সবকটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেসের উদাহরণ, এক্সাম্পল। ইন মানে হচ্ছে ভেতরে, অন মানে হচ্ছে ওপরে, আন্ডার মানে হচ্ছে নিচে। তো প্রত্যেকটাই দেখো প্লেস বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। তো এই ধরনের যে প্রিপোজিশন গুলো যেগুলো আমাদের প্লেস বা পজিশন বোঝায়, এক্সপ্লেন করে, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ টাইম, নামটা শুনেই বুঝতে পারছো যে প্রিপোজিশনের ফাংশন হচ্ছে টাইম বোঝানো, সেই প্রিপোজিশন গুলোকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। শো রিলেশন অফ টাইম, কিরকম? অন, ইন, অ্যাট, সিন্স, ডিউরিং, টিল, আনটিল। তো এই কতগুলো কমন আমি প্রিপোজিশন শেয়ার করছি, যেগুলো যখন তোমরা সেন্টেন্সে করবে তখন বুঝতে পারবে যে এগুলো মেইনলি তাদের কি ফাংশনটা। ফাংশন হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। প্রিপোজিশন অফ ডিরেকশন হচ্ছে কোনো ডিরেকশন বা মুভমেন্ট, যখন কোনো ডিরেকশন বোঝায়, কখনো কোনো মুভমেন্ট বা কোনো ধরো কোন দিকে যাচ্ছে যখন আমরা বলি, তখন আমরা বলি হচ্ছে টু বা টুয়ার্ডস বা ইনটু, অনটু, আউট অফ, ফ্রম। এগুলো প্রত্যেকটারই কিন্তু ফাংশন হচ্ছে কোনো দিক বোঝানো। ডিরেকশন মানে হচ্ছে কোনো দিক অথবা কোনো মুভমেন্ট বোঝানো। তো সেইখানে যখন সেন্টেন্সে আমার এই ধরনের প্রিপোজিশন গুলো এক্সিস্ট করবে অথবা যে মানেটা বোঝাবে, তার মানেটা হবে হচ্ছে সেই প্রিপোজিশন গুলো হয়তো ডিরেকশন বোঝাবে অথবা মুভমেন্ট বোঝাবে। সেই ধরনের প্রিপোজিশন গুলোকে আমরা কি ধরনের প্রিপোজিশন বলবো? প্রিপোজিশন অফ ডিরেকশন অথবা মুভমেন্ট। প্রিপোজিশনস অফ কজ, বুঝতেই পারছো কজ মানে আমি যেটা বললাম বিকজ, রিজন অথবা পারপাস, কি কারণে হচ্ছে। ধরো শো কজ, রিজন অর পারপাস। এই যে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, ফর অথবা ফ্রম। মানে এগুলো প্রত্যেকটারই ফাংশন কি, যখন আমার সেন্টেন্সে কোনো কারণ বোঝাবে। বিকজ অফ মানে হচ্ছে কোনো কারণ, ডিউ টু আমরা যখন ইউজ করি তারও হচ্ছে মেইন ফাংশনটা হচ্ছে কারণ, ওয়িং টু যখন আমরা ইউজ করি তখনও হচ্ছে ওটার কারণ বোঝায়, এবং ফর অথবা ফ্রম। যখন আমরা এমসিকিউ গুলো করব তখন আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরটা হচ্ছে প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট অর এজেন্ট। যে সেন্টেন্সে প্রিপোজিশনটা অ্যাজ অ্যান এজেন্ট হিসেবে কাজ করে অথবা কোনো ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, তাদেরকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন অফ ম্যানার অথবা ইনস্ট্রুমেন্ট অথবা এজেন্ট। এবার প্রত্যেকটা যে প্রিপোজিশনের যে আমরা ওয়ার্ড গুলো বলবো, দেখতেই পাচ্ছ যে বাই, তার মানে কারুর দ্বারা ওটা করা হচ্ছে। তার মানে যেখানে একটা কোনো প্রিপোজিশন
is acting as an instrument বা অথবা কি এজেন্ট। যে সেন্টেন্সে প্রিপোজিশন এজেন্ট অথবা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করবে, ধরো বাই অথবা উইথ অথবা থ্রু, এই ধরনের যে ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে থাকবে তখন তোমরা বুঝতে পারবে যে সেটা কোন ধরনের প্রিপোজিশন, প্রিপোজিশন অফ ম্যানার অথবা ইনস্ট্রুমেন্ট অথবা এজেন্ট। প্রিপোজিশন অফ মেজার স্ট্যান্ডার্ড, এটা কি ফাংশন? এক্সপ্রেস স্ট্যান্ডার্ড রেট অর মেজার। তার মানে কি কাজটা? এটাতেও কিন্তু বাই আছে, অ্যাট আছে, অ্যাকর্ডিং টু আছে। প্রত্যেকটা সেন্টেন্সে প্রিপোজিশন গুলো আলাদা করে ফাংশন করে। তোমাকে আগে সেন্টেন্সের মানেটা বুঝতে হবে, কি বলার চেষ্টা করছে, কোন দুটো নাউন বা প্রোনাউনের সঙ্গে রিলেশনশিপটাকে এক্সপ্রেস করছে, তারপরে তোমাকে বুঝতে হবে যেটাকে আমার প্রিপোজিশন অফ মেজার নাকি প্রিপোজিশন অফ এজেন্ট অথবা কজ। লাস্টের যে প্রিপোজিশনটা সেটা হচ্ছে কম্পাউন্ড, যেটা আমি বলছিলাম দুটো, দেখো দুটো প্রিপোজিশন একসঙ্গে, ইন টু, উইথ ইন, উইথ আউট, আপ অন। আমি যদি ভেঙে ভেঙে দিই তাহলে দুটো প্রিপোজিশন একসঙ্গে বসছে, ইনসাইড, আউটসাইড। কম্পাউন্ড ওয়ার্ডের ফাংশনটাই হচ্ছে যখন আমরা দুটো ওয়ার্ডকে একত্রিত করি সেই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক সিমিলার ওয়েতে যখন আমরা কম্পাউন্ড প্রিপোজিশন ইউজ করছি আমরা দুটো দুটো প্রিপোজিশন ইউজ করছি। যেরকম ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, সেগুলোকে আমরা একসঙ্গে করে দিচ্ছি এখন, তখন তখন সেই প্রিপোজিশনগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড অথবা ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজালটা কি? বিকজ অফ, বিকজ অফটা কি একটা সেন্টেন্সে এক্সিস্ট করবে, এর কিন্তু কোনো এক মানে আর যদি কোনো আমি ক্লজ হিসেবে কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে ফ্রেজ। ফ্রেজ একটা সেন্টেন্সে তখন এক্সিস্ট করে যখন তার কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকে না, শুধুমাত্র একটা সেন্টেন্সে এক্সিস্ট করে। ধরো বিকজ অফ, ইন স্পাইট অফ, অ্যাকর্ডিং টু, ইনস্টেড অফ, এই ধরনের যে ফ্রেজাল প্রিপোজিশন গুলো সেগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন, যার ফাংশন হচ্ছে শুধুমাত্র সেন্টেন্সে এক্সিস্ট করা, যেগুলো কিনা পুরোপুরি কোনো সাবজেক্ট প্রেডিকেট হয় না। আর কম্পাউন্ড হচ্ছে দুটো প্রিপোজিশন যখন একসঙ্গে একত্রিত ভাবে ইউজ করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। প্রত্যেকটা প্রিপোজিশন যেগুলো আমরা করলাম আমি আরেকবার করে শেয়ার করছি, তোমরা একদম প্রথম থেকে দেখে নাও, যদি কোনোটাতে কোনো অসুবিধা হয় এক্সারসাইজ যাওয়ার আগে আমি আরেকবার ডিসকাস করব। আশা করি তোমরা এই স্লাইডটার স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তাহলে প্রিপোজিশন অফ প্লেস, যেটা প্রিপোজিশন অফ প্লেস বোঝায়, কোনো জায়গা বোঝায়, নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রিপোজিশন অফ প্লেসের কি ফাংশন। কারো যদি কোনো প্রশ্ন থাকে পরে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি আবার শেয়ার করছি। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ওয়ার্ডগুলোই প্রিপোজিশন অফ প্লেস হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। প্রিপোজিশন অফ টাইম হচ্ছে রিলেশন অফ টাইম বোঝায়। ধরো এই ধরনের ওয়ার্ডগুলো যেরকম অন বা অ্যাট বা সিন্স, ফর, ডিউরিং, আনটিল, এইগুলো হচ্ছে প্রিপোজিশন অফ টাইম বোঝায়। যখন কোনো দিক বা মুভমেন্ট বোঝায় তাদেরকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। মানে সেই ধরনের প্রিপোজিশন গুলোর ফাংশন কি? ইন্ডিকেট ডিরেকশন অর মুভমেন্ট। ধরো টু অথবা টুয়ার্ডস বা ইনটু, অনটু, আউট অফ, এগুলো হচ্ছে ডিরেকশন বোঝায়। মানে কোনো দিক তোমায় কেউ জিজ্ঞেস করছে তখন আমরা কি বলি যে টুয়ার্ডস, ধরো পোস্ট অফিসের দিকে বা টুয়ার্ডস কোনো স্টেশনের দিকে, তখন যখন আমরা বলার চেষ্টা করি তখন আমরা এই ধরনের ওয়ার্ড গুলো ইউজ করি। প্রিপোজিশন অফ কজ অথবা রিজন পারপাস বোঝালাম, যে কারণ যখন বোঝায়, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু অথবা ফ্রম,
এই ধরনের যে প্রিপোজিশন গুলো যখন সেন্টেন্স এক্সিস্ট করে তাদেরকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন অফ কজ অথবা রিজন। প্রিপোজিশন অফ ম্যানার অথবা ইনস্ট্রুমেন্ট অথবা এজেন্ট, যেগুলো বলা হয় হচ্ছে বাই অথবা উইথ, থ্রু, ভায়া, এগুলো হচ্ছে ম্যানার অথবা ইনস্ট্রুমেন্ট। আর প্রিপোজিশন অফ মেজার হচ্ছে বাই, অ্যাট, পার, অ্যাকর্ডিং টু, যখন সেন্টেন্সে থাকবে আরো বুঝতে সুবিধা হবে। আর কম্পাউন্ডটা সোজা, দুটো প্রিপোজিশন যখন আমরা সাইড বাই সাইড একসঙ্গে একত্রিত করি তাদেরকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। আর যখন আমরা একটা সেন্টেন্সে যখন এরকম বিকজ অফ অথবা ইনস্পাইট অফ এগুলো বসে তাদেরকে বলা হয় হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন, এখানে তোমাকে সেন্টেন্সে প্রিপোজিশনটা আইডেন্টিফাই করতে হবে। যে কোনো কেউ একজন ভলেন্টারিলি বলবে যে কোনটা প্রিপোজিশন। আচ্ছা, কে আছে এখানে? পারমিতা বলতে পারবে যে কোনটা প্রিপোজিশন এখানে? এখানে অনটা হবে হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, নাম্বার 2 এটা আছে হচ্ছে fill in the blank, he arrived dash 5 p.m. তাহলে আমার এখানে আনসারটা কি হবে? হ্যাঁ, তো প্রিপোজিশন প্রথমটা হবে হচ্ছে অন, he arrived at 5 p.m. তাহলে এটা আমার কি ধরনের প্রিপোজিশন হবে? প্রিপোজিশন অফ টাইম। চুজ দ্য কারেক্ট, he went dash to অথবা towards school, তাহলে আমার কোনটা কারেক্ট হবে? টু 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 1 2 2 He went to school অথবা he went to school, ঠিক আছে। Rewrite with proper preposition, she is fond dash music, তার মানে she is fond of music. Find the preposition of cause, cause মানে হচ্ছে কারণ দেখাচ্ছে। The match was cancelled due to rain, তাহলে আমার কোনটা preposition of cause হবে? ডিউ ডিউ Preposition of cause হবে হচ্ছে due to। ডিউ আমার কজ মানেটা কি? যে আমাকে যেখানে কারণ দেখাবে, আমাকে যেখানে কারণ দেখাবে সেটা হবে হচ্ছে আমার প্রিপোজিশন অফ কজ। হ্যাঁ, ডিউ টু। আচ্ছা, তো এক্সারসাইজটা 5টা ছিল, এবার আমরা চলে যাব হচ্ছে এমসিকিউতে। এমসিকিউ প্রথমটা তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবে। Which is a preposition of place? In, since, to, because of, তাহলে আমার কোনটা কারেক্ট আনসার হবে? অপশন এ অপশন এ ইন ইন আনসার এ, ইন। ইন হচ্ছে যখন কোন আমার প্লেস বোঝাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, কারণ ইন মানে হচ্ছে প্লেস। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাছে এরকম ভাবেই আসবে মানে তোমাদের ইন্টারভিউতে, অথবা অনেক সময় সেন্টেন্স দেওয়া থাকে যেরকম আমরা এক্সারসাইজে করলাম, তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে? Which is a preposition of time? On, by, into, with. অন অপশন এ আচ্ছা, বাইটা আমার কি প্রিপোজিশন হবে? বাইটা হবে হচ্ছে এজেন্ট, প্রিপোজিশন অফ এজেন্ট অথবা ইনস্ট্রুমেন্ট। আর ইনটুটা হবে হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। তাহলে প্রিপোজিশন অফ টাইম কোনটা? আনসার হচ্ছে আমার এ, অন। অন রেফার্স টু টাইম, ধরো সোমবার দিনকে অন আমরা কি বলি? অন মানডে, তার মানে আমরা কোনো টাইম বোঝাচ্ছি, তো সেই জন্য এখানে আমার কোনটা প্রিপোজিশন?
প্রিপোজিশন অফ টাইম হচ্ছে অন। আমরা যে এক্সারসাইজটা করছি বা এই যে এমসিকিউটা করছি তোমরা আশা করি বুঝতে পারছো। Which is a preposition of direction? Towards. Towards, at, by, Towards. since. কোনটা কারেক্ট Option A. আনসার? Towards. Option A. অনির্বাণ, কোনটা কারেক্ট আনসার? টুয়ার্ডস, ভেরি গুড। Option A. টুয়ার্ডস হচ্ছে যে কোনো আমাদের যখন কোনো দিক দেখায়, ইট শোজ দ্য ডিরেকশন অথবা মুভমেন্ট, সেই জন্য আমার এখানে কি বলেছে, উইচ ইজ দ্য প্রিপোজিশন অফ ডিরেকশন। আমার অপশন গুলো আছে, সেই অনুযায়ী কোন অপশনটা সব থেকে বেশি কারেক্ট বা কাছের অপশন হবে সেই অনুযায়ী তোমাদেরকে বলতে হবে। উইচ শোজ কজ অর রিজন, বিকজ অফ, Because of. ইন, টু। কোনটা না, ইট শোজ দ্য কজ মানে কারণ দেখাবে, বুঝতেই পারছো, এ হচ্ছে আনসার। বিকজ Option A. অফ, বিকজ অফ হচ্ছে ইট শোজ দ্য রিজন, কারণ দেখায়। আচ্ছা, এই ক্ষেত্রে ইনটা হবে হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, একটা কি হবে প্রিপোজিশন অফ টাইম। 5 নম্বর হচ্ছে উইথ শোজ ইনস্ট্রুমেন্ট অথবা এজেন্ট, উইথ, অন, সিন্স, ইনটু। কোনো ক্ষেত্রে কোনো সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে তোমরা ইনটুটাকে, যদিও এটা প্রিপোজিশন অফ মুভমেন্ট হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কম্পাউন্ড প্রিপোজিশনও হয়, কারণ দুটো প্রিপোজিশন একসঙ্গে আছে, ইন আর টু। তাহলে এখানে আমার কোনটা কারেক্ট আনসার? আনসার এ, উইথ। উইথ মানে হচ্ছে ইট শোজ দ্য ইনস্ট্রুমেন্ট। উইচ ইজ আ প্রিপোজিশন অফ মেজার, কোনটা মাপ বোঝায়, পার, সিন্স, উইথ, টু। কোনটা কারেক্ট আনসার হবে প্রিপোজিশন অফ মেজারে? Option A. Option A. আনসার এ হচ্ছে কারেক্ট আনসার, পার। পার দেখায় যে কতটা রেট বা কতটা মাপ বোঝায় যে প্রিপোজিশন, সেই প্রিপোজিশনের ফাংশনটা হচ্ছে এই ওয়ার্ডটা, দ্যাট ইজ পার। Which is a compound preposition? Into, on, with, at. বুঝতেই পারছো এটা খুবই সোজা। আমার আনসার হবে হচ্ছে এ, ইনটু। ইনটু হচ্ছে দুটো যখন প্রিপোজিশন আমার একসঙ্গে বসে তখন যে ওয়ার্ডটা হয় সেটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, সেখানে ইনটু হচ্ছে একটা কম্পাউন্ড। Which is a phrasal preposition? প্রত্যেকটা প্রিপোজিশন আমি কিন্তু টাচ করেছি এমসিকিউতে তোমাদের বোঝার সুবিধার্থে। তো বিকজ অফ, অ্যাট, সিন্স, অন। তাহলে এখানে আমার ফ্রেজাল মানে হচ্ছে একটা সেন্টেন্সে শুধুমাত্র সেই ফ্রেজটা এক্সিস্ট করবে, সেই ফ্রেজ প্রিপোজিশন গুলো বলা হয় হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। তার মানে আমার কোনটা আনসার? বিকজ অফ। আনসার হচ্ছে বিকজ অফ। বিকজ অফ হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। He came from Delhi. এই ফ্রমটা কি? প্লেস, ডিরেকশন, টাইম, ম্যানার। Place. দিল্লি থেকে এসছে, তাহলে ওটা কি Option A. আমার প্রিপোজিশন হবে? বি, ডিরেকশন। কোত্থেকে এসছে? প্লেস হবে না, কারণ সে কোথা থেকে এসছে বলছে। টাইম হবে না, কোনো টাইম মেনশন করছে না, অথবা কোনো ম্যানার বোঝাচ্ছে না যে কিভাবে এসছে, সে বলছে দিল্লি থেকে এসছে, তার মানে ডিরেকশন বোঝাচ্ছে। ফ্রম হচ্ছে ইট শোজ ফ্রম, ডিরেকশন অথবা সোর্স, কোথা থেকে এসছে। She walked into the room. এখানে ইনটুটা হচ্ছে কি ধরনের প্রিপোজিশন? আমি যদি অপশনটা না দিই
she walked into the room. Compound. তাহলে into হচ্ছে আমার কি ধরনের প্রিপজিশন? তো বলো। Compound. Compound. Preposition of time, Son. direction, cause, agent. Direction. তাহলে আমার কোনটা কারেক্ট আনসার হবে? Direction. ও হেঁটে চলে গেল রুমে, সেখানে তো আমার এখানে কম্পাউন্ড হিসেবে কাজ করবে না, এখানে ডিরেকশন হিসেবে কাজ করবে। সে রুমে হেঁটে চলে গেল, কোন দিকে হেঁটে গেল? রুমে হেঁটে গেল, তার মানে এটা আমার ডিরেকশন। ইনটু শোজ ডিরেকশন অথবা মুভমেন্ট। সেন্টেন্সের উপরে বেস করে দেখতে হবে যে সেই ওয়ার্ডটা, সেই প্রিপোজিশনটা কি আমার ডিরেকশন নাকি আমার কম্পাউন্ড। যখনই আমি এরকম ইনটু বা অনটু বা ইনসাইড অথবা আউটসাইড এগুলো দেখবো, তার মানে কিন্তু ওটা কম্পাউন্ড প্রিপোজিশন না। সেন্টেন্সের উপরে বেস করে আমাকে ডিসাইড করতে হবে যে সেই যে প্রিপোজিশনটা সেটা কি ধরনের প্রিপোজিশন। আচ্ছা আচ্ছা, তো এই হলো প্রিপোজিশনের তোমার এমসিকিউটা। যদি কোনো এমসিকিউ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি প্রথম থেকে শেয়ার করছি। আচ্ছা, আমি পেছন দিক দিয়ে যাচ্ছি। কম্পাউন্ড অথবা ফ্রেজাল প্রিপোজিশন হচ্ছে কম্পাউন্ডে যে ওয়ার্ডগুলো বললাম, কিন্তু সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সেটা কি কম্পাউন্ড নাকি মুভমেন্ট। আর ফ্রেজাল বুঝতেই পারবে যে এরকম ধরনের বিকজ অফ অথবা অ্যাকর্ডিং টু অথবা ইনস্পাইট অফ এরকম ধরনের কতগুলো শুধু ওয়ার্ড সেন্টেন্সে এক্সিস্ট করবে। প্রিপোজিশন অফ মেজার হচ্ছে ধরো এরকম পার অথবা বাই বা অ্যাকর্ডিং রেট বোঝায়, সেই ধরনের প্রিপোজিশন গুলোকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন অফ মেজার। প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট অথবা এজেন্ট অথবা ম্যানার বোঝায় যেখানে কারুর দ্বারা কোনো কাজটা হচ্ছে, সেই যে প্রিপোজিশন গুলো সেগুলো হচ্ছে প্রিপোজিশন অফ এজেন্ট অথবা ইনস্ট্রুমেন্ট। প্রিপোজিশন অফ কজ হচ্ছে যেখানে কারণ বোঝাচ্ছে বা রিজন বোঝাচ্ছে, বিকজ অফ অথবা ডিউ টু বা ওয়িং টু। প্রিপোজিশন অফ ডিরেকশন আমরা আগেই ডিসকাস করলাম, ইনটু বা টুয়ার্ডস কোনো দিক বোঝাচ্ছে বা কোনো মুভমেন্ট বোঝাচ্ছে, সেখানে বুঝতে পারবে। প্রিপোজিশন অফ টাইম যেখানে টাইমটা বোঝায়, আর একদম প্রথমে আমরা করেছিলাম হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। তো এবার তোমরা বলো যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো পার্টিকুলার কোনো প্রিপোজিশন যেটা বুঝতে অসুবিধা হচ্ছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে আগেই যেটা বললাম যে কম্পাউন্ড হচ্ছে দুটো, যখন আমরা পার্টিকুলার ওয়ার্ডকে একসঙ্গে বসাই সেই ধরনের ওয়ার্ড গুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। এবার যখনই আমরা যেরকম নামটা বলছে যে কি কম্পাউন্ড প্রিপোজিশন, এবার প্রিপোজিশন দুটো প্রিপোজিশন যখন আমরা একসঙ্গে ইউজ করি বা মানে একসঙ্গে বসাই তাদেরকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। ধরো যেরকম ইনটু বা অনটু বা ইনসাইড আউটসাইড এই ধরনের যে প্রিপোজিশন গুলো সেগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে যে সেটা তোমার কম্পাউন্ড প্রিপোজিশন নাকি তোমার কোনো, কারণ এই ইনটু বা ধরো আনটু বা উইদিন বা তোমার বাই বা ওইগুলো সেগুলো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে এই সময় সেগুলো কম্পাউন্ড নাকি মুভমেন্ট বোঝাচ্ছে। যদি দেখো যে কোনো সেন্টেন্সে ইনটু বা অনটু ইউজ করা হচ্ছে টু শো দ্য মুভমেন্ট, তাহলে সেগুলো হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট। আর যেখানে দেখবে এমনি শুধু ইউজ করা হয়েছে শুধু পাশাপাশি ওয়ার্ডটাকে বসানোর জন্য, সেই ধরনের প্রিপোজিশনটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে আমি আশা করবো যে সবকটা প্রিপোজিশন তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হচ্ছে তখন অনেক ক্ষেত্রে কিন্তু আমি সেটা পাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্টটা কিন্তু ঠিক মতো করে না দিলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তো আজকে যে ক্লাসটা হলো সেটাতে প্রিপোজিশন অফ প্লেস আর প্রিপোজিশন অফ টাইম তোমরা ওয়ার্ড শুধু লিখবে না, সেন্টেন্সে যাতে এগুলো এক্সিস্ট করে সেভাবে career.techcon@gmail.com এ পাঠাবে।
অনেকেই কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো পাঠাচ্ছ না, যেরকম বলা হচ্ছে ক্লাসে, সেগুলো যদি না ঠিক মতো করে পাঠাও তাহলে কিন্তু বোঝা যাবে না যে তোমরা বুঝতে পেরেছো কিনা। কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সে থাকতে পারো, অর এলস যদি কারোর সেরকম প্রশ্ন না থাকে তোমরা আস্তে আস্তে লিভ করতে পারো।